রাজ্যে সরকারি চাকরির আকাল, কাজের খোঁজে ভিন রাজ্যে যুবকরা। দোলাচলের মধ্যেই ঝাঁপ বন্ধ কারখানার। বন্ধ হয়ে গেল আরো একটি কারখানা, এবারে ঝাঁপ পড়লো বিস্কুট কারখানায়। মে মাস থেকেই বন্ধ ছিল উৎপাদন, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে সরকারি চাকরির আকাল, কাজের খোঁজে একদিকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা। তাদের বাড়ি ঘর ছেড়ে, পরিবার ছেড়ে দিনের পর দিন, রাতের পর রাত তারা ভিন রাজ্যে কাটাচ্ছেন। আর ঠিক তখনই দোলাচলের মধ্যেই ঝাঁপ বন্ধ হয়ে গেল রাজ্যের আরো একটি কারখানার। বন্ধ হয়ে গেল আরো একটি কারখানা, এবারে ঝাঁপ পড়লো একটি বিস্কুট কারখানায়। মে মাস থেকে উৎপাদন বন্ধ ছিল, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে? দেখো, আজকে সোমবার, সপ্তাহের একেবারে প্রথম দিন, এবং যে বিস্কিট কারখানার সঙ্গে বলতে গেলে বাঙালির একেবারে নস্টালজিয়া জড়িত, বাঙালির একেবারে ঐতিহ্য জড়িত, সেই বিস্কুট কারখানার সামনে তারাতলা ইউনিট, শহর কলকাতা শহর রাজ্যের অন্যতম বড় ইউনিট এই বিস্কিট কারখানা বা এই ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের কারখানাটি প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে, বিগত কয়েকদিন ধরে প্রোডাকশন বন্ধ রয়েছে। কিন্তু এই কোম্পানির যে ইস্টার্ন রিজিয়নের অফিস, এখানে সেই অফিসটা চালু রয়েছে এমনটা জানা যাচ্ছে। অন্তত যে শ্রমিক ইউনিয়নগুলি রয়েছে, সেই শ্রমিক ইউনিয়নগুলির নেতারা এমনটাই বলছেন। যদিও আজকের সোমবার, আজকের বেশ কিছু কর্মী তারা অলরেডি 10টা বাজে তারা আসছেন, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেই কর্মীরা অফিসিয়াল জব, তারা প্রোডাকশন ইউনিটের সঙ্গে যুক্ত নন। বেশ কিছু যারা অফিসিয়াল জব করেন তারা আসছেন। অন্যদিকে এই যে সুবিখ্যাত কোম্পানির যে ফ্যাক্টরি বা প্রোডাকশন ইউনিট, তার উল্টো দিকে এটা নর্মাল যে কোনো বড় কারখানা, যে কোনো বড় প্রোডাকশন ইউনিট থাকলে, ব্র্যান্ড থাকলে তাকে ঘিরে একটা সারাউন্ডিং ব্যবসা বাণিজ্য তৈরি হয়। সেক্ষেত্রে একজনের সঙ্গে, দাদা আপনি কি প্রোডাকশন ইউনিটে? প্রোডাকশন ইউনিট কোনো প্রোডাকশন ইউনিট নয়, চলো প্রোডাকশন ইউনিট বন্ধ হয়ে গেছে এই কোম্পানি। পারচেজের লোক, ব্রাঞ্চ অফিসের লোক, বললাম তো ব্রাঞ্চ অফিসের লোক। এই কোম্পানির প্রোডাকশন ইউনিট কি বন্ধ? না, বন্ধ হয়নি। তাহলে খোলা আছে কিসের জন্য? কর্মীরা এখানে আসছেন, অফিসিয়াল জব যারা করেন তারা কর্মীরা এখানে আসছেন, কিন্তু স্থানীয় মানুষজন বা এই যে কোম্পানি, সেই কোম্পানির উল্টো দিকে বেশ কিছু বিজনেসম্যান, তারা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা চলছে। আমি লাইভের মধ্যে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে কিনা, যে বিষয়টা শোনা যাচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো। এই কোম্পানিটি কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে। কি শুনেছেন? বন্ধ হয়ে গেছে। আগে যত লোকজন এখানে কাজ করতে আসতো, এখন তত লোকজন দেখতে পান না? না, এখন তো বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই কোম্পানিটি বন্ধ হয়ে যাচ্ছে বলে যেটা শোনা যাচ্ছে, তার সপক্ষেই কিন্তু যুক্তি দিচ্ছেন আমি আরও একটা ব্যবসায়ী বা আরও বেশ কয়েকজন বিজনেসম্যান যারা এই ব্র্যান্ডকে ঘিরে নিজেদের ব্যবসা বাণিজ্য সামলেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে, কাইন্ডলি আসবেন। আপনার এই দোকানের উল্টো দিকে এই যে বিখ্যাত কোম্পানি, এটি কি বন্ধের মুখে? কি শুনছেন? এটা আমরা শুনছি বন্ধের মুখে, এটা বন্ধের মুখে দিয়ে আজকে 17, 18, 19 তারিখ দিয়ে শুনছি আমরা বন্ধের মুখে। দেখছি বন্ধ হয়ে গেছে, কোনো লোকজন আসছে না, কাজ করছে না কেউ, এইটাই দেখছি। আর চলছিল ভালোই, হঠাৎ বন্ধ হয়ে গেল, এটাই হলো। এই কোম্পানির উল্টো দিকেই তো আপনাদের হোটেল, এই ব্যবসা। আগে যত মানুষ আপনাদের কাছে আসতো, এখন আসে না? এখন কমে গেছে, অনেক কমে গেছে, এখন লোক নেই। আর কীভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে লোকজন, সব তো কোম্পানি বন্ধ হয়ে দিকে যাচ্ছে। এটা চলছিল ভালো, হঠাৎ বন্ধ হয়ে গেল, বুঝতে পারলাম না কেন বন্ধ হয়ে গেল। এই যে এত বড় কোম্পানি বন্ধের মুখে, আপনাদের ব্যবসাও তো? আমাদের ব্যবসাও বন্ধের মুখে, মানে আমাদের ব্যবসাও খারাপ, লোকজন নেই। আর এতদিন ধরে লোকজন ছিল, কাজকর্ম করতো, এত পুরনো কোম্পানি বন্ধ হয়ে গেল, আমরা বুঝতে পারিনি হট করে বন্ধ হয়ে যাবে কোম্পানিটা। মানে আপনাদের ব্যবসাটা এই বড় কোম্পানিটাকে ঘিরেই? আমাদের ব্যবসাটা এটাই ছিল যে লোকজন, অফিসিয়াল লোকজন আসতো, 2-4টে গাড়ি আসতো, লোডিং হতো, 4-5টা কাস্টমার আসতো আমাদের কাছে।
এমনি তো প্রায় রাস্তাঘাট এখানে সেরকম একেবারে মানে সৈকত যে বোঝাই লোকজনের যাচ্ছে বসতি নেই একদিকে যে- যখন রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যারা শ্রমিকরা রয়েছেন তারা, ঠিক তখনই রাজ্যে আরো একটি কারখানার ঝাঁপ বন্ধ হয়ে গেল। তো নতুন কিছু নয়, আগামী দিনে আরও বন্ধ হবে, কোনো শিল্প আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে এবং তার সাথে সাথে যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে কোনো সরকার শিল্প আসবে না। বড় বড় সব কলকারখানা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তোলাবাজির জন্য। আর ঘটা করে উনি শিল্প সম্মেলন করেন। এই রাজ্য থেকে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক, একেবারে আনস্কিল লেবার থেকে সুপার স্কিল, সবাইকে রাজ্য ছেড়ে যেতে হচ্ছে। কেন? শিল্প নীতি টিতি কিছু নেই, এখানে একটাই নীতি আছে, তোলাবাজির নীতি। দেখলেন না, অত বড় কোম্পানি আইএফবি শুধুমাত্র তোলাবাজি দেয়নি, তার জন্য গিয়ে কারখানা ভাঙচুর করে দিয়ে চলে আসলো ওখানকার এমপির নির্দেশে। ওখানকার সবচেয়ে বড় মস্তান মাফিয়া কিছু হলো? তারপর তো দেখা গেল ওদের বাধ্য করা হয়েছে যে 98 কোটি টাকা নির্বাচনী বন্ড কিনতে, তা নাহলে ব্যবসা করতে দেবে না। তো কে করবে এই রাজ্যে ব্যবসা এই তোলাবাজদের আমলে? আমরা ছোটবেলায় ব্রিটানিয়া ছাড়া অন্য কোনো বিস্কুট দেখিনি। সেই কারখানাটা বন্ধ হয়ে গেল। ওদের রিজিওনাল অফিসটা যেহেতু এখানে, অফিসটা খোলা আছে কিন্তু কোনো উৎপাদন আর হচ্ছে না, প্রোডাকশান বন্ধ হয়ে গেছে। 15-20 দিনে বেশি হবে তার প্রোডাকশান বন্ধ রেখেছে। এবং শ্রমিকদের জন্য ওরা ভিআরএস স্কিম নিয়ে এসছে। সেই ভিআরএস স্কিম নিয়ে শ্রমিকরা সবাই চলে গেছে। 122 জন স্থায়ী শ্রমিক ছিল, 122 জন শ্রমিক তারা ভিআরএস নিয়ে চলে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই আমলে কলকাতা বন্দরে 13টা কারখানা বন্ধ হয়ে গেছে। 13টায় ব্রিটানিয়াকে নিয়ে 13টা কারখানা বন্ধ হয়ে গেল। নতুন কোনো শিল্প আসছে না, নতুন কোনো কলকারখানা হচ্ছে না। অন্ধকার, ভবিষ্যৎ যুবকদের অন্ধকার। আমাদের তো অনেকে বলে যে কলকাতা তো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, নতুন করে চাকরির সুযোগ নেই।